ক্লাস 12 ম্যাথসের ক্লাসে আজকে আমরা স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল স্পেস ভেক্টরের একটি চ্যাপ্টার এই চ্যাপ্টারটি পড়ব। তাহলে প্রথমে আসো আমরা একটা 3 ডাইমেনশনাল স্পেসে মানে ভেক্টরের ক্ষেত্রে আমাদের স্ট্রেট লাইন কি করে ফর্ম করছে সেটা আগে দেখে নিচ্ছি। In the 3 dimensional space, if a point moves in such a way that it maintains a fixed direction throughout its journey, then its locus is a straight line. অর্থাৎ আমাদের 3 ডাইমেনশনে যদি একটা পয়েন্ট এমনভাবে মুভ করে যাতে তার ডিরেকশন সবসময় ফিক্স থাকে, মানে সে একই ডিরেকশনে চলছে, যদি সেরকম হয় তাহলে তার যে চলার পথ সেই সঞ্চার পথটাকেই বলা হবে একটা স্ট্রেট লাইন, মানে সরল রেখা। Hence, a straight line in space is uniquely determined either by a point on it and its direction or by 2 points on it. তার মানে যদি আমাদের স্পেসে একটা স্ট্রেট লাইনকে আমাকে বের করতে হয় তাহলে কী কী লাগে হয়, সেই লাইনটার উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু এবং তার ডিরেকশন। তাহলে আমরা বুঝবো যে এই বিন্দু থেকে ও যাচ্ছে, মানে এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে আমরা লাইনটা বুঝতে পারবো। অথবা ওই লাইনটার উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু, তাহলে যে কোনো দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এই বিন্দু থেকে এই বিন্দু দিয়েও যাচ্ছে, ওই বিন্দু দিয়েও যাচ্ছে, তার মানে ওর ডিরেকশনটা আমরা তখন বুঝে যাব। তার মানে হয় একটা বিন্দু এবং তার ডিরেকশন, অথবা দুটো বিন্দু দেওয়া থাকলে কিন্তু আমরা সেই লাইনটাকে বুঝতে পারবো। তাহলে আজকে আসো, আজকে আমরা তোমাদের এই যে সরলরেখার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের 5টা ছোটো ছোটো চ্যাপ্টার আছে। তো তার মধ্যে আজকে আমরা প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা সম্পর্কে পড়ব। ফার্স্ট হচ্ছে আমরা স্ট্রেট লাইনের বিভিন্ন ধরনের যে ফর্মগুলো আছে, কী কী আঁকা, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার জন্য যে ডিফারেন্ট ফর্ম আছে সেগুলো আমরা দেখব। ফার্স্ট আমরা দেখব দ্য ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু আ গিভেন পয়েন্ট। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি লাইনটা পাস করে তাহলে তার ইকুয়েশন কীরকম হবে। মানে এক্ষেত্রে আমার একটা গিভেন পয়েন্ট যদি দেওয়া থাকে, একটা পয়েন্ট যদি দেওয়া থাকে, তাহলে এখানে আমরা যখন ইকুয়েশন শিখব তখন ইকুয়েশনগুলোকে আমরা দুটো ফর্মে শিখব, একটা হচ্ছে ভেক্টর ফর্ম আর একটা শিখব হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। তো ফার্স্টে আমরা আসো ভেক্টর ফর্মটা দেখছি। The vector equation of a line passing through a given point with position vector A and parallel to a given vector B is r equal to a plus tb, where t is a scalar, that is t is a real parameter. তার মানে যদি কোনো একটা লাইন সেটা এ বিন্দু দিয়ে পাস করে, এ বিন্দু হচ্ছে কি, মানে একটা বিন্দু যার পজিশন ভেক্টর হচ্ছে এ, ভেক্টর পজিশন ভেক্টর হচ্ছে এ, এবং সেটা কি না আর একটা ভেক্টর বি ভেক্টর তার সাথে প্যারালাল, তাহলে আমরা ডিরেকশনটা জেনে যাব। তাহলে আমাদের যে লাইনের যে ইকুয়েশনটা, সে লাইনের ইকুয়েশনটা হবে ভেক্টর আর ইকুয়াল টু এ প্লাস টিবি। দেখো এখানে টি একটা বি ভেক্টরের সঙ্গে ইন্টু হয়েছে, টি হচ্ছে একটা স্কেলার বা এটা হচ্ছে একটা রিয়েল প্যারামিটার। এই যেমন দেখো এখানে আমাদের এই যে আর ভেক্টরটা, দেখো এই আর ভেক্টরের ইকুয়েশনই হচ্ছে এ প্লাস টিবি। নেক্সট আমরা দেখো এর কার্টেসিয়ান ফর্মে এই লাইনটার ইকুয়েশন দেখব। দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন which passes through the point x1 y1 z1 having direction ratios a b c is given by x minus x1 by a equal to y minus y1 by b equal to z minus z1 by c। অর্থাৎ যদি কোনো লাইন x1 y1 z1 এই বিন্দু দিয়ে যায় এবং তার ডিরেকশন রেশিও হচ্ছে এ বি সি, তাহলে তার ইকুয়েশন হচ্ছে এটা। এখানে দেখো ভেক্টর চিহ্ন দিয়ে আমরা লিখিনি কিন্তু, সেজন্য মানে শুধুমাত্র কোঅর্ডিনেট দিয়ে লিখেছি, এই জন্য এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে লিখেছি, কার্টেসিয়ান ফর্ম বলা হয়। এবং এই যে ফর্ম এটাকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে যে এক্স তারপর একটা মাইনাস থাকে, তারপর সেই বিন্দুর যে এক্স কোঅর্ডিনেট সেটা ডিভাইডেড বাই এ মানে ডিরেকশন রেশিও, তা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই বি ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই সি। নেক্সট আমরা শিখব the equation of a line passing through two given points। তো এখানে আমরা শিখেছিলাম যদি একটা মাত্র বিন্দু দেওয়া থাকে এবং সেখান থেকে আমরা যদি তার ডিরেকশন রেশিও থাকে, মানে একটা বিন্দু দেওয়া থাকলে তাহলে সেটা দিয়ে কী করে আমরা ইকুয়েশনটা বের করতে পারি, তার ভেক্টর ফর্ম, তার কার্টেসিয়ান ফর্ম। আর এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে কার্টেসিয়ান ফর্ম যেটা দেওয়া আছে এটাকে স্ট্রেট লাইনের সিমেট্রিক ফর্মও বলা হয়। এবার আমরা শিখব যদি লাইনের
দুটো বিন্দু দেওয়া থাকে, সেই লাইন দুটো বিন্দু দিয়ে পাস করছে, এরকম যদি দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই লাইনের ইকুয়েশন কী করে বের করব। দ্য ভেক্টর ইকুয়েশন অফ, এখানে আমরা ফার্স্টে দেখো ভেক্টর ফর্ম দেখছি, তারপর আমরা কার্টেশিয়ান ফর্ম দেখব। দ্য ভেক্টর ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু two given points with position vectors a and b is given by r equal to a plus t into b minus a, where t is a real number বা real parameter। তাহলে এখানে দেখো আগের বার আমার একটা বিন্দু ছিল যার পজিশন ভেক্টর ছিল a, আর বি কি ভেক্টর ছিল, বি ভেক্টরের সাথে ওটা প্যারালাল ছিল। এখানে হচ্ছে আমার দুটো বিন্দু যাদের প্রথমটার পজিশন ভেক্টর হচ্ছে a এবং দ্বিতীয়টির পজিশন ভেক্টর হচ্ছে b। তাহলে আমার সেই লাইনের ভেক্টর ইকুয়েশন হবে r ইকুয়াল টু a প্লাস টি ইন্টু বি মাইনাস এ, এবং এখানে দেখো টি সেই আগের মতোই একটা রিয়েল প্যারামিটার। নেক্সট আমরা দেখব কার্টেশিয়ান ফর্ম, মানে সে যদি একটা লাইন দুটো বিন্দুতে পাস করে তার কার্টেশিয়ান ফর্ম। দ্য কার্টেশিয়ান ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু টু given points x1 y1 z1 and x2 y2 z2 is given by x minus x1 by x2 minus x1 equal to y minus y1 by y2 minus y1 equal to z minus z1 by z2 minus z1। তাহলে এখানে দেখো দুটো বিন্দু দেওয়া আছে, যে দুটো বিন্দু দিয়ে ওই লাইনটা পাস করছে, তাহলে তার কার্টেশিয়ান ফর্মে তার ইকুয়েশনটা হচ্ছে এরকমভাবে আমরা লিখতে পারি। এবার আমরা শিখব, এখানেও কিন্তু দেখো এই যে এটাকে হচ্ছে বলা হবে যদি দুটো বিন্দু দিয়ে পাস করে তাহলে সেই লাইনের ইকুয়েশনের এটা কিন্তু সিমেট্রিক ফর্ম। এবার আমরা শিখব যে রিডাকশন অফ ভেক্টর ইকুয়েশন টু এ লাইন টু কার্টেশিয়ান ফর্ম অ্যান্ড ইটস কনভার্স। তার মানে আমরা যদি কোনো একটা লাইনের ইকুয়েশন সেটাকে ভেক্টর ফর্মে দেওয়া থাকে, তাহলে সেটাকে কী করে আমরা কার্টেশিয়ান ফর্মে লিখতে পারি, বা যদি কোনো একটা ইকুয়েশন সেটা আমার কার্টেশিয়ান ফর্ম দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা কী করে ভেক্টর ফর্মে নিয়ে লিখতে পারি। তো ফার্স্ট আমরা শিখছি যে ভেক্টর ফর্ম টু কার্টেশিয়ান ফর্ম, ভেক্টর ফর্ম থেকে কী করে কার্টেশিয়ান ফর্মে আমরা নিয়ে যাব। মনে করো একটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে r ইকুয়াল টু a প্লাস ডিবি। এবার a হচ্ছে একটা বিন্দুর পজিশন ভেক্টর, তো তাহলে a ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি x1i প্লাস y1j প্লাস z1k, আর বিও একটা ভেক্টর যার সাথে হচ্ছে ওটা প্যারালাল, তাহলে বি ভেক্টরটা ইকুয়াল টু ধরে নিচ্ছি যে x2i প্লাস y2j প্লাস z2k, আর টি তো একটা রিয়েল প্যারামিটার, তাহলে আর ইকুয়াল টু আমরা হচ্ছে কি xi প্লাস yj প্লাস zk, আর মানে আমরা এটা বসাচ্ছি। তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে কি পাচ্ছি দেখো, এখানে আমরা আর এর জায়গায় দেখো xi প্লাস yj প্লাস zk বসিয়ে দিলাম, কারণ এটা আমরা ধরেছি। ইকুয়াল টু এর জায়গায় দেখো এই x1i প্লাস y1j প্লাস z1k সেটা বসিয়ে দিলাম, প্লাস টি ইন্টু বি এর জায়গায় x2i প্লাস y2j প্লাস z2k বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার যদি আমরা এই প্রথমে রাইট হ্যান্ড সাইডে দেখো আই এর যে কোএফিসিয়েন্ট কি হবে x1 প্লাস টি ইন্টু x2, জে এর কোএফিসিয়েন্ট কি আসবে y1 প্লাস টি y2, আর কে এর কোএফিসিয়েন্ট কত হবে z1 প্লাস টি z2। এটা আই জে কে এর কোএফিসিয়েন্ট পেয়ে যাব। এবার বোথ সাইড থেকে যদি আমরা আই জে এবং কে এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করি, তাহলে আমরা দেখো এখানে আই এর কোএফিসিয়েন্ট এক্স, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাব x1 প্লাস টি x2, মানে এই সাইড থেকে যেটা আই এর কোএফিসিয়েন্ট। একইভাবে ওয়াই ইকুয়াল টু পেয়ে যাব y1 প্লাস টি y2, এবং জেড ইকুয়াল টু পেয়ে যাব z1 প্লাস টি z2। আর এটা এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, এটা হচ্ছে কার্টেশিয়ান ইকুয়েশন ইন প্যারামেট্রিক ফর্ম অফ দ্য গিভেন স্ট্রেট লাইন। দেখো এখানে আমরা এক্স ওয়াই আর জেড পেয়ে যাচ্ছি, তার মানে এটাকে আমরা বলবো তখন প্যারামেট্রিক ফর্ম অফ দ্য গিভেন স্ট্রেট লাইন, এবং এটা হচ্ছে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে পেলাম। এবার আমরা দেখবো যে যদি কার্টেশিয়ান ফর্ম দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা ভেক্টর ফর্মে কী করে নিয়ে যাই। ধরো এক্স ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি x1 প্লাস টি x2, y ইকুয়াল টু y1 প্লাস টি y2, আর z ইকুয়াল টু z1 প্লাস টি z2। এটা হচ্ছে কার্টেশিয়ান অ্যান্ড প্যারামেট্রিক ফর্মে একটা ইকুয়েশন দেওয়া আছে একটা স্ট্রেট লাইনের। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে বলি, এই ভেক্টর ফর্মে বললে আমরা কি বলতে পারি যে এই যে লাইনটা সেটা একটা বিন্দু দিয়ে পাস করছে যার পজিশন ভেক্টর হচ্ছে এ মানে হচ্ছে x1i প্লাস y1j প্লাস z1k,
আর এটা আরেকটা ভেক্টর বি এর সাথে প্যারালাল, যার পজিশন ভেক্টর হচ্ছে x2y + y2j + z2k। তাহলে তার ভেক্টর ইকুয়েশন হয়ে যাবে r = a + tb। দেখো এই যে x1 y1 z1 বা x2 y2 z2, এটা কিন্তু আমার সেই দেখো এখানে প্যারামেট্রিক ফর্মে দেওয়া ছিল। তার মানে প্রথম যে x1 y1 z1 সেগুলো দিয়ে আমি সেই বিন্দুর পজিশন ভেক্টর নিয়ে নিচ্ছি, আর এই টি এর যে সাথে যেগুলো আছে টি এর কোএফিসিয়েন্ট হিসেবে সেগুলো দিয়ে আমি এখানে এই বি ভেক্টরটাকে ফর্ম করছি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস ইন স্পেস, মানে তিনটে বিন্দু তারা একই সমতলে আছে, সমতলিক, সেটা কি করে আমরা প্রমাণ করতে পারি। তো দেখো, দ্য কন্ডিশন for 3 given points x1 y1 z1, x2 y2 z2 and x3 y3 z3 to be collinear is x2 minus x1 by x3 minus x2 equal to y2 minus y1 divided by y3 minus y2 equal to z2 minus z1 divided by z3 minus z2। অর্থাৎ আমাদের যদি তিনটে বিন্দু দেওয়া থাকে, সেই তিনটে বিন্দু কোলিনিয়ার হওয়ার কন্ডিশন হচ্ছে এটা। যদি এই কন্ডিশন ফুলফিল হয় তাহলে আমরা বলবো যে এই তিনটে বিন্দু একই সমতলে আছে। তো এইটাই হচ্ছে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারের থিওরি পার্ট। তো এবার আসো আমরা এই থিওরির উপর বেস করে কয়েকটা অঙ্ক দেখি। তো আজকের প্রথম অঙ্কটি দেখো, the Cartesian equation of a line is 2x minus 5 by 3 equal to 6 minus 3y by 2 equal to z plus 1 by 6. Find the direction ratios of the given line. ঠিক আছে, তাহলে এখানে আমাকে একটা লাইনের কার্টেশিয়ান ফর্ম দেওয়া আছে, এখান থেকে আমাকে এই লাইনটার ডিরেকশন রেশিও বলতে হবে। তো আগে দেখো এই লাইনটাকে কিন্তু আগে আমাদের যে সিমেট্রিক্যাল যে ফর্মটা সেই ফর্মে কিন্তু আগে নিয়ে যেতে হবে। তার মানে দেখো প্রথমে আমি লাইনের ইকুয়েশনটাকে লিখে নিলাম। তাহলে আমাদের যে ইকুয়েশনের যে ফর্মটা থাকে সেখানে দেখো কী থাকে, ওটা x minus x1 by a equal to y minus y1 by b equal to z minus z1 by c। তো আমি সেই ফর্মেটাকে সাজিয়ে নেব। ফার্স্ট দেখো আমি এখানে এক্সের কোএফিসিয়েন্টটাকে আগে সরিয়ে দিতে চাই, কারণ ওটা এক্স মাইনাস, তো এক্সের সাথে কোনো কোএফিসিয়েন্ট থাকে না। সেজন্য দেখো এক্সের যে সাথে কত ছিল 2 ছিল, আমি দেখো এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল x minus 5 by 2। একইভাবে দেখো এখানে আমাকে ওয়াইকে আলাদা করতে হবে, তাহলে আমি এখানে -3 কমন নিচ্ছি, তাহলে এটা আসলো y minus 2। এখানে দেখো জেড একাই আছে, সেজন্য জেড থেকে আর কিছু আমাকে কমন নিতে হলো না। ঠিক আছে, এভাবে লিখলাম। নেক্সট দেখো আমাকে এখানে কোনো নাম্বার থাকলে চলবে না, সুতরাং এই যে 2 আছে সেটাকে আমি ডিনোমিনেটরে নিয়ে যাচ্ছি, তাহলে এটা আসলে x minus 5 by 2 ডিভাইডেড বাই 3 by 2। এই 2টা এখানে আসলে 3 by 2 হয়ে গেল। একইভাবে এখানে -3 এখানে এসে গেল -2 by 3। আর এই টার্মটাতে দেখো কোনো সমস্যা নেই, তো এটা z plus 1 by 6ই রইল। নেক্সট দেখো আমি এখানে কোনো ফ্র্যাকশন রাখবো না, হ্যাঁ তোমাদের এগুলো সব ডিরেকশন রেশিও হয়, তো এখানে কোনো ফ্র্যাকশন রাখতে চাই না। তাহলে এখানে আমার এখানে যে দুটো ফ্র্যাকশন আছে, একটা হচ্ছে 3 by 2, এটা হচ্ছে 2 by 3, আর এটা হচ্ছে 6 by 1। তো এই ফ্র্যাকশনগুলোর ডিনোমিনেটর কত, 2, 3 এবং 1, এবং তাদের এলসিএম করে লসাগু করে আমরা কত পাচ্ছি, 6। সেই লসাগুটা দিয়ে এই প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এই ফ্র্যাকশনটা চলে যায়, তাই তো। তো এখানে দেখো আমরা সেই 6 দিয়ে দেখো তিনটে ডিনোমিনেটরকেই গুণ করেছি, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2 আর 6 কাটাকাটি করে 3 3 আর 9, এখানে 3 আর 6 কাটাকাটি 2, তাহলে এটা আসলো -4, এটা 6 × 6 36। ঠিক আছে, এবং এইটা যে করলাম দেখো এটা কিন্তু আমি তিনটে ডিনোমিনেটরেই করতে হবে, যে এখানে ফ্র্যাকশন নেই সুতরাং এখানে করবো না সেটা কিন্তু নয়, তিনটে জায়গাতে একসাথে করতে হবে, কারণ এদের মাঝখানে ইকুয়াল সাইন আছে। তাহলে এবার দেখো এটা আমার x minus x1 by a equal to y minus y1 by b equal to z, এটা -1 করে লেখা যায় বাই c, সেই ফর্মে সাজানো হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখো ডিরেকশন রেশিও পেয়ে যাচ্ছি, দ্য ডিরেকশন রেশিওস অফ দ্য গিভেন লাইন তাহলে কত হচ্ছে 9 -4 36, কারণ এ বি সি এটাই হচ্ছে ডিরেকশন রেশিও হয়, তো আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। পরের অঙ্কটি দেখো, দ্য কার্টেশিয়ান ইকুয়েশন অফ এ লাইন আর 3x plus 1 equal to 6y minus 2 equal to 1 minus z. Find the fixed point through which it passes, its direction ratios and also its vector equation. তো এখানে আমাকে তিনটে জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এই লাইনটা কোন ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে, নেক্সট তার ডিরেকশন রেশিওগুলো কি, নেক্সট তারকে এই যে কার্টেশিয়ান ফর্মটাকে আমাকে ভেক্টর ফর্মে লিখতে হবে। তো আগে আসো এটাকে আমরা আগে আমাদের সেই সিমেট্রিক্যাল ফর্ম সেই ফর্মে সাজিয়ে লিখি। তো দেখো আমি ইকুয়েশনটাকে লিখে নিয়েছি 3x plus 1 equal to 6y minus 2 equal to 1 minus z। তো
এখান থেকে দেখো এক্স এর কোএফিসিয়েন্ট মানে 3 কমন নিলাম, তাহলে এটা হলো x + 1/3। এখান থেকে আমি y এর কোএফিসিয়েন্ট মানে 6 কমন নিলাম, তাহলে এটা আসলো 6 × y - 1/3। আর এখানে দেখো মাইনাস কমন নিতে হবে, z এর সাথে তো -1 আছে, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে এটা z - 1 এটা আসলো। তো এখানে যে আমার 3 ছিল, তাহলে সেই 3টা এবার ডিনোমিনেটর আমি নিয়ে গেলাম, তাহলে এটা হলো x - -1/3 ডিভাইডেড বাই 1/3 ইকুয়াল টু 1 - 1/3/1/6। 6টা এখানে নিউমিনেটরে ছিল, সেটাকে ডিনোমিনেটরে নিয়ে আসলাম, সেজন্য 1/6 হলো ইকুয়াল টু z - 1/-1। তাহলে এবার দেখো এটাও আমাদের দেখো ফ্র্যাকশন এসছে 1/3 1/6, আর এটা হচ্ছে 1, সেজন্য আমরা এখানে ওই একইভাবে ক্যালকুলেশন করে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো 6 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলাম, তাহলে 6 দিয়ে এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এটা চলে আসবে 2, এটা চলে আসবে 1, আর এটা চলে আসবে -6। তাহলে এটা দেখো x - x1/a ইকুয়াল টু y - y1/b ইকুয়াল টু z - z1/c, সেই ফর্মে সাজালাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা পয়েন্টটা পেয়ে যাচ্ছি, দেখো এখানে x1 y1 z1 এটাই হচ্ছে সেই বিন্দু। তো দ্য ফিক্সড পয়েন্ট থ্রু হুইচ দ্য গিভেন লাইন পাসেস, সেটা কত হবে -1/3 1/3 আর 1 হলো। আর ডিরেকশন রেশিও কত হবে দেখো 2 1 -6। আর এটার ভেক্টর ইকুয়েশন কত হবে, ভেক্টর ফর্ম হচ্ছে সে আর ইকুয়াল টু কত হয় এ মানে হচ্ছে যে পয়েন্ট দিয়ে পাস করছে এরকম একটা বিন্দুর পজিশন ভেক্টর। তো এটা তো এই বিন্দু দিয়ে পাস করছে, তাহলে এটার পজিশন ভেক্টর কত হবে -1/3i প্লাস 1/3j প্লাস 1k, তার মানে সেটাকে আমি শুধু কে লিখেছি, এই লাইনতে পাস করছে, প্লাস টি ইন্টু আর একটা ভেক্টর বি যার সাথে এটা প্যারালাল। তো সেই প্যারালাল লাইনের ডিরেকশন রেশিও কী হবে, লাইনের ডিরেকশন রেশিওর সাথে সেম, তাহলে সেই বি ভেক্টরটা হবে দেখো 2i প্লাস 1j মাইনাস 6k। তো সুতরাং এটাই হয়ে যাচ্ছে আমার ভেক্টর ফর্ম। পরের অঙ্কটি দেখো, find the vector equation of a line passing through a point with position vector 2i minus j plus k and parallel to the line joining the points -i plus 4j plus k and I plus 2j plus 2k. Also find the Cartesian equivalent of this equation. তার মানে আগে আমাকে একটা লাইনের ভেক্টর ইকুয়েশন বের করতে হবে যেটা এই বিন্দু দিয়ে পাস করছে, মানে এই একটা পয়েন্টে পাস করছে, আর পজিশন ভেক্টর হচ্ছে এটা। আর এই যে দুটো পয়েন্ট দেওয়া আছে, এই দুটো পয়েন্টকে জয়েন করে যে লাইন, তার সাথে ওই ভেক্টরটা, ওই লাইনটা মানে আমার প্যারালাল। তো তার ইকুয়েশন বের করতে হবে, তারপর তার কার্টেসিয়ান ফর্মটা আমাকে লিখতে হবে। তাহলে আগে আমরা বের করে নিচ্ছি যে এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, মানে জয়েন করে যে লাইন, তার ডিরেকশন রেশিও কী, কারণ এটা তো তার সাথে প্যারালাল, সুতরাং তার আমার যে লাইনটা বের করতে বলেছে সেটা এই লাইনটার সাথে প্যারালাল, মানে তার ডিরেকশন রেশিও সেম হবে। তো দ্য ডিরেকশন রেশিও অফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস, এই দুটো পয়েন্ট, সেটা কত হবে দেখো, আমি এখানে আই এর কোএফিসিয়েন্ট দুটোকে মাইনাস করেছি, তার মানে 1 - -1, তারপর জে এর কোএফিসিয়েন্ট দুটোকে মাইনাস করেছি, তার মানে 2 - 4, আর তারপরে কে এর কোএফিসিয়েন্ট দুটোকে মাইনাস করেছি 2 - 1, দ্যাট ইজ 2 - 2 1। তারপরে আর এটা তার মানে কি, এটা হচ্ছে আমার যে রিকোয়ার্ড লাইন তারও কিন্তু ডিরেকশন রেশিও, কারণ প্যারালাল দুটো লাইন। আর আমার যে লাইনটার ইকুয়েশন বের করতে হবে সেটা কিন্তু এই পয়েন্টে পাস করছে, মানে 2i minus j plus k, এই যে পজিশন ভেক্টর যে পয়েন্টার এই 2i minus j plus k সেই বিন্দু দিয়ে পাস করছে। তাহলে আমরা ডিরেকশন রেশিও পেয়ে গেছি, একটা পয়েন্ট পেয়ে গেছি, তাহলে লাইনের ইকুয়েশনটার ভেক্টর ফর্ম আমরা লিখে ফেলতে পারবো। তো তার ভেক্টর ইকুয়েশন কত হবে দেখো, আর ইকুয়াল টু সেই বিন্দুটা মানে এ প্লাস টি ইন্টু বি, মানে এখানে দেখো আমরা সেই 2i minus j plus k সেটা লিখলাম যে বিন্দু দিয়ে পাস করছে, প্লাস টি ইন্টু যে ডিরেকশন রেশিও আছে সেই 2i minus 2j plus k, সেই ফর্মে লিখলাম। আর এটাকে যদি আমরা কার্টেসিয়ান ফর্মে লিখি তাহলে দেখো সেই বিন্দুগুলো কত আসবে, একটা বিন্দুগুলো হচ্ছে তোমার 2 - 1 আর +1, তার মানে x - 2 y -1 z -1 বিন্দুগুলো দিয়ে লিখলাম। আর ডিরেকশন রেশিও কত 2 - 2 1, দেখো 2 - 2 1, তার মানে এটাকে ঠিক করে সাজিয়ে লিখলে x - 2/2 ইকুয়াল টু y + 1/-2 ইকুয়াল টু z - 1। পরের অঙ্কটি দেখো, ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য লাইন x + 2/3 ইকুয়াল টু y + 1/2 ইকুয়াল টু z - 3/2 at a distance of 5 units from the point P, যার কোঅর্ডিনেট হচ্ছে 1 3 3। তার মানে আমাকে সেই সব বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে যারা এই লাইনটার উপর অবস্থিত এবং এই বিন্দু থেকে তাদের দূরত্ব হচ্ছে 5 ইউনিট।
তো আমরা ধরে নিচ্ছি যে x + 2/3 = y + 1/2 = z - 3/2 = t। t এখানে একটা রিয়েল প্যারামিটার। তাহলে এই লাইনের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দ্য কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্ট অন দ্য গিভেন লাইন কত হবে? দেখো x + 2/3 = যদি t হয় তাহলে x = কত? 3t - 2, সেটাকে দেখো আমি লিখেছি -2 + 3t। একইভাবে y + 1/2 = t হলে y হয়ে যাবে -1 + 2t। একইভাবে এখান থেকে z - 3/2 = t, মানে z আমরা পেয়ে যাব 3 + 2t। তাহলে এটা হচ্ছে এই লাইনের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, মানে এটা x, এটা y, এটা z। এবার কি বলেছে, এই লাইনের উপর আমরা ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমার সেই বিন্দু। তার মানে এই বিন্দু আর আমার এই পি বিন্দু, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 5 ইউনিট। তাহলে আমি সেই দূরত্বের ফর্মুলা লাগিয়েছি। দেখো এটা -1 তার হোল স্কোয়ার প্লাস এটা -3 তার হোল স্কোয়ার প্লাস এটা -3 তার হোল স্কোয়ার, পুরোটার রুট = 5। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন আমরা পেয়ে যাচ্ছি -3 + 3t এর হোল স্কোয়ার প্লাস -4 + 2t এর হোল স্কোয়ার প্লাস 2t এর হোল স্কোয়ার রুট, মানে হোল স্কোয়ার করে দিয়েছি উভয় পক্ষকে, তাহলে এটা হয়ে গেছে 25। এখান থেকে আমি ফর্মুলায় ভাঙিয়ে দিয়েছি। তারপর আছে 9 + 9t² - 18t + 16 + 4t² - 16t + 4t² - 25 = 0, অর্থাৎ পাচ্ছি 17t² - 34t = 0, অর্থাৎ t² - 2t = 0। তাহলে এখান থেকে t কমন নিলে t × t - 2 = 0, তার মানে t এর আমরা দুটো ভ্যালু পেলাম, 0 আর 2। তাহলে আমার সে পয়েন্টের তাহলে কোঅর্ডিনেট কত হবে? দেখো আমরা যেটা পেয়েছিলাম t দিয়ে যে -2 + 3t, -1 + 2t আর হচ্ছে 3 + 2t। তো সেখানে আমরা একবার t এর জায়গায় 0 বসালাম, সেখানে বসিয়ে পাবো হচ্ছে -2 - 1 3, আর একবার t এর জায়গায় 2 বসাবো, তাহলে আমরা পেয়ে যাবো 4 3 7। নেক্সট অঙ্ক দেখো, দ্য ইকুয়েশন অফ এ লাইন ইজ গিভেন বাই x = by + c, z = ay + d, রাইট ইট ইন সিমেট্রিক্যাল ফর্ম অ্যান্ড ভেক্টর ফর্ম। আচ্ছা, তো দেখো এখানে আমার ইকুয়েশনটা দেওয়া ছিল, দেখো এখানে কিন্তু প্যারামেট্রিক ফর্ম অনুযায়ী মতো দেওয়া আছে। তাহলে এখানে x = by + c, তাহলে এখান থেকে দেখো আমি প্রথমে লিখছি x - c = by, অর্থাৎ x - c / b = y। একইভাবে এখানে z = ay + d, তাহলে z - d = ay, তাহলে z - d/a = y। তা দেখো এই দুটোই হচ্ছে y এর সাথে ইকুয়াল। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো x এর এটা মানে x - c/b = y কে আমরা দেখো এভাবে লিখতেই পারি y - 0/1 = y, মানে তো আবার এটাও, তাহলে সেটা লিখলাম z - d/a। তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমার সিমেট্রিক ফর্ম। দেখো সেই x - x1/a = y - y1/b = z - z1/c, এটাকে আমরা সিমেট্রিক্যাল ফর্ম বলি, তো সেই ফর্মে লেখা হয়ে গেল। আর এটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে কত আসবে? দেখো r = এখানে দেখো বিন্দুটা কত, c0d, তো তার মানে ci আর 0j, সুতরাং ওইটা আমরা লিখলাম না, তাহলে প্লাস dk প্লাস t ইন্টু এটা হবে bi প্লাস 1j প্লাস ak। সেই প্যারালাল বি যে ভেক্টরটা, প্যারালাল ভেক্টর যার ডিরেকশন রেশিও সেম, সেটা দিয়ে লিখলাম। তো এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট অঙ্ক ছিল। তো এবার তোমরা তোমাদের বইয়ে যে এই যে স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল স্পেস, তার যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, মানে ফার্স্ট এক্সারসাইজ 4a, সেই এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু এবার নিজেরা একটু করার চেষ্টা করবে। তার জন্য তোমরা এক্সাম্পলের অঙ্কগুলো একবার একটু দেখে নেবে, আর আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো একবার দেখবে, থিওরি পার্টটা আর একবার ভালো করে পড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা এক্সারসাইজের অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।